শবে বরাতের রাতে যদি ২টি দোয়া বেশি বেশি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। ছোট বড়, রাতে দিনে, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহের অধ্যায় শেষ করে দিবেন। যদি আপনি প্রয়োজন মনে করেন যে হ্যাঁ, আমার গুনাহগুলো ক্ষমা করতে হবে, আমি আপনাকে বলবো আপনি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। জীবনের সকল গুনাহের অধ্যায় যদি আপনি শেষ করতে চান, শবে বরাতের রাতে পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাতে সকল মুসলিম উম্মাহকে ক্ষমা করার জন্য কিন্তু প্রস্তুত। ঘোষণা অনেক আগেই নবীজির মাধ্যমে আমাদেরকে জানান দিয়েছেন। আপনাকে বলছি, হেলাই দুলায় সময় নষ্ট করার মতো হাতে আমাদের সময় নেই। আমাদের অল্প সময়, এই অল্প সময়ের ভেতরে আমাদের জান্নাত নিতে হবে। আসুন শবে বরাতে আমরা বেশি বেশি ২টি দোয়া পাঠ করার চেষ্টা করি। সকল গুনাহ, ছোট বড়, গোপনে জাহিরি প্রকাশ্য যত গুনাহ করেছেন, আল্লাহ ক্ষমা করে দিবেন যদি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারেন। আপনার বাড়িঘরের মধ্যে অভাব আছে, ২টি দোয়া পাঠ করবেন। আল্লাহ তাআলা যদি রহম করে থাকেন, মেহেরবানি করে থাকেন, কসম খুদা আপনার ঘর থেকে অভাব চিরদিনের জন্য দূর করে দিবেন। আল্লাহ চাইলে পারেন, আপনার অভাব দূর করে দিবেন। আর গুনাহ যদি থাকে, গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। যত গুনাহ করেছেন শবে বরাতের রাতকে যদি কেন্দ্র করে পাঠ করতে পারেন, দেখেন আমরা কিন্তু বাড়িঘরের মধ্যে অভাব আর অভাব, বাড়িঘরের মধ্যে অভাব যাচ্ছে না। আপনাদেরকে বলছি, শবে বরাতে উঠে যান। ঋণগ্রস্ত হয়ে গেছেন, ২টি দোয়া পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন। সাহাবীদের একেবারে পরীক্ষিত ২টি দোয়ার কথা আমি আপনাদেরকে বলবো, স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু সবর করতে হবে, মন মানসিকতা তৈরি করেন। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অলমোস্ট মনোযোগ সহকারে দেখতে থাকুন। অনেক দিকে সময় নষ্ট করেছেন, একটু সবর করে ইসলামিক ভিডিওটি দেখেন। যতক্ষণ দেখবেন ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আপনাকে নেকি, আপনার আমল নামার মধ্যে ফেরেশতাদের মাধ্যমে নেকি লিখতেই থাকবেন। ফেরেশতাদের হুকুম করে দিবেন আল্লাহ তাআলা যে ফেরেশতারা আমার এই বান্দার আমল নামার মধ্যে তোরা নেকি লিখতেই থাক। ইসলামিক ভিডিও, ইসলামিক আমলের কথা আমাদেরকে শুনতে দেয় না শয়তান। সম্মানিত দিনে ভাই বোন, আমাদের জন্য শবে বরাত হয়তো আমাদের জীবনের লাস্ট শেষ শবে বরাত হতে পারে। যেমন আমি যদি বলি, গত বছর কত মানুষ শবে বরাত পেয়েছিল, আজকের এই দিনে তারা কিন্তু এই পৃথিবীর জগতে আর নাই। আজকে তারা আর শবে বরাত পাচ্ছে না। আপনাকে বলছি, শবে বরাত এটাকে গুরুত্ব দেন। আপনার হায়াতের জিন্দেগির শেষ শবে বরাত মনে করেন। একটু পায়ে রুটি দেন ভাই। অনেক দিন শয়তানের অনুসরণ করেছেন, শয়তানের অনুসরণ করা বাদ দেন, আল্লাহ এবং রসুলের অনুসরণ করেন। কসম খোদা জিতবেন, হারবেন না। জিতবেন, জিতবেন, জিতবেন যদি আপনি আল্লাহ এবং রসুলের অনুসরণ করতে পারেন। ঠকবেন কেন, হুয়াই প্রশ্নই আসে না। এর জন্য আসুন নিজের জীবনটাকে একটু আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। অতি অল্প সময় এটা দিয়ে জান্নাতের মালিক হতে হবে, এটা দিয়ে জাহান্নাম থেকে আমাদের মুক্তি পেতে হবে। আপনি যদি আমল না করেন, আপনি যদি নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা না করেন, আপনি তো কখনো জান্নাত পাবেন না। শয়তান আপনার পেছনে, আমার পেছনে লেগে আছে। শয়তান আমাদেরকে ভালো কাজ করতে দিবে না। শয়তান আমাদের পেছনে লাগিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কেননা আমরা যেন একটু স্যাক্রিফাইস করি, আমরা যেন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমল করি, এজন্য রব্বুল আলামিন আমাদের পেছনে শয়তান দিয়েছেন। হাদিসের কিতাবের ভেতরে এসেছে, শয়তান আমাদের পেছনে কেন দিয়েছে। আপনারা অনেকেই বুঝতে পারেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পেছনে শয়তান কেন দিয়েছেন, বা শয়তান আমাদের পেছনে কেন লেগে আছে। শয়তান আমাদের পেছনে কেন লেগে আছে? আমাদেরকে শবে বরাত উদযাপন করতে দিবে না, আমাদেরকে বেদাতের সাথে জড়িত করে ফেলবে,
আমাদেরকে গুনাহের কাজের সাথে জড়িত করে ফেলবে। শয়তান আমাদেরকে ছাড়তেছে না। আমি আপনাদেরকে বলবো, শয়তান কেন আমাদের পেছন ছাড়ে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শয়তান সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ, আপনার প্রতিটা বান্দাদেরকে আমি কিন্তু জাহান্নামে নিয়েই ছাড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন শয়তানকে বলেছিল, হে শয়তান, তুই কিন্তু ওইটা পারবি, ওই সমস্ত বান্দাদেরকে যারা আমাকে বই করবে না। কিন্তু শয়তান, তুই শুনে রাখিস, আমার কোনো বান্দা যদি, আমার কোনো ইমানদার নারী পুরুষ যদি গুনাহের কাজ করার পরে, গুনাহ করার পরে যদি আমার কোনো বান্দা শুধুমাত্র কেবলমাত্র দিলের ভেতরে, অন্তরের মধ্যে একবার যদি আল্লাহ বলে চিৎকার দেয়, শয়তান, আমার কোনো বান্দা যদি গুনাহ করার পরে একটু যদি আফসোস দিলের মধ্যে নিয়ে আসে, যে বলে, আল্লাহ, আমি কি করলাম, আমার লাইফে আমি জীবনটা শেষ করে দিলাম, এই কথা যেই সমস্ত বান্দা গুনাহ করার পরে আফসোস করবে, আল্লাহ তাআলা বলেন, বান্দা, হে শয়তান, তুই শুনে রাখিস, আমার বান্দাদেরকে আমি যত গুনাহ করেছে আমি আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দেব। আমি আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দেব। শয়তানকে সরাসরি আল্লাহ বলেছিলেন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। লেকিন আমরা তো এমন হইয়া গেলাম, আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তেমন একটা ক্ষমা চাই না। শয়তান আমাদের পেছনে কেন দিয়েছেন? দুনিয়ার মধ্যে যদি আপনার কোনো শত্রু থাকে, দুনিয়ার মধ্যে যদি আপনার কোনো শত্রু থাকে, তাহলে আপনি যে কোনোভাবে তার ক্ষতি করার চেষ্টা করেন। যদি আপনার স্বার্থের মধ্যে কেউ আঘাত করে, তাকে আপনি ছাড়েন না। চিন্তা করবেন, শয়তান আমাদের পেছনে কেন ছাড়ে না, জাহান্নামে কেন নিয়ে যেতে চাচ্ছে? এখানেও কিন্তু বড় হিকমত আছে। বড় হিকমত কি? শয়তান 12টা বছর ফেরেশতাদেরকে ওয়াজ করেছেন, ফেরেশতাদেরকে, মানুষদেরকে নয় মেরে দোস্ত, মালাইকার, ফেরেশতাদের নেতা ছিল সে। চিন্তা করেন, আপনার যদি স্বার্থের মধ্যে একটু আঘাত করে, আর সে আঘাতের প্রতিশোধ নেওয়ার জন্য আপনি বছরের পর বছর চেষ্টা করেন, ঠিক না? শয়তান আমাদের পেছনে লেগে আছে, আমাদেরকে সব বরাতে ইবাদতবন্দি করতে দিবে না, আমাদেরকে গুনাহ ক্ষমা করার জন্য সুযোগ দিবে না। শয়তান পেছনে লেগে আছে। মেরে দোস্ত, মন যদিও না চাই, শয়তানের বিরুদ্ধে করেন, শয়তান যেন কষ্ট পায়। এজন্য আসুন, সব বরাতের রাতকে কেন্দ্র করে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করি, আল্লাহকে দেখাই। ইনশাআল্লাহ আমরা যদি জীবনের যৌবনের সকল গুনাহ ক্ষমা করে নিতে চাই, সব বরাতের রাতে আসুন, 2টি দোয়া বেশি বেশি পাঠ করি। তো শয়তান কেন আমাদের পেছনে লেগে আছে, আমাদেরকে কেন ছাড়ে না? কারণ উল্লেখ করেছে কিতাবের ভেতরে। শয়তান তো ফেরেশতাদেরকে 12 বছর ওয়াজ করেছেন, নসিহত করেছিল শয়তান, মিস্টার ইবলিস। কিন্তু যেই দিন আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে বলে দিয়েছিলেন, ফাসাজাদু ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিয়েছিলেন, হে ফেরেশতার দল, আমার আদমকে তোমরা সেজদা করো। ফাসাজাদু, সবাই কিন্তু সেজদা করে ফেলেছেন, সবাই সেজদা করে ফেলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে। ফাসাজাদু, সবাই সেজদা করে ফেলেছেন, ইল্লা ইবলিস। খেয়াল করবেন, আল্লাহ বলেছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন বলে দিয়েছেন, সকল ফেরেশতারা কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে ফেলেছেন,
একজন সাজদা করে নাই, তার নাম হচ্ছে ইবলিস। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মিস্টার ইবলিস মানতে পারে নাই। মিস্টার ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনকে আরো যুক্তি দেওয়া শুরু করলো, আমি হলাম দামি জিনিসের তৈরি, নরের তৈরি, আগুনের তৈরি, আর আদম হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে তৈরি করলেন মাটি দিয়ে, তাহলে আমি মাটিকে কেন সাজদা করব? যুক্তি দেওয়া শুরু করলেন। মেরে দোস্ত, আমি বলবো ফেরেশতারা সবাই যেহেতু হুকুম আল্লাহ পাকের হুকুম আদায় করে ফেলেছেন, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেন নাই। মিস্টার ইবলিস যে ইবলিস নিজেকে নিজে বড় মনে করেছে, বলেছে আমি তো অন্য জিনিসের তৈরি, আমি তো মাটির তৈরি নই, আমি তো মাটির চেয়ে দামি জিনিসের তৈরি। আল্লাহ পাকের বিধান মানে নাই, অহংকার করে ফেলেছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করার কারণে ধ্বংস হয়ে গেছে। সবাই সাজদা করে দিয়েছে। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সাজদা করেছে, কিন্তু ইবলিস সাজদা করতে পারে নাই। এই কারণেই মিস্টার ইবলিসকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কারণটা কি? বাবা আদম, আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন দুনিয়ার মধ্যে এসেছেন, ওই দিনেই কিন্তু তার লস হয়ে গেছে, শয়তানের লস হয়ে গেছে, তার ক্ষতি হয়ে গেছে। সে কখনো চাইবে না যে বনি আদমের সন্তান জান্নাতে যাবে, সেটা কখনো চাইবে না। কেননা তাদের কারণে মিস্টার ইবলিস বলে আমাদের কারণে সে ইবলিস হয়ে গেছে, সে ধ্বংস হয়ে গেছে আমাদের কারণে, মানে আমাদের বাবার কারণে ধ্বংস হয়ে গেছে। তো ওইটাকে ইল্লত হিসাবে তিনি নিয়ে ওই শয়তান গ্রহণ করে আর আমাদের পেছনে লেগে আছে, আমাদেরকেও যেন ধ্বংস করতে পারে। আমাদের কারণে যেহেতু সে ধ্বংস হয়ে গেছে, আমাদেরকেও ধ্বংস করার জন্য সে মৃত্যু পর্যন্ত আমাদের পেছন ছাড়বে না। এমনকি হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায়, যখন কোনো মানুষ এন্তেকাল করতে যায়, মৃত্যুবরণ করতে যায়, মৃত্যুবরণ যখন করতে যায়, ওই সময়ের মধ্যে পর্যন্ত মানুষকে ধোঁকা দিতে থাকে, তুই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করিস না, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ না করে দুনিয়া থেকে বিদায় হয়ে যা, শয়তান আমাদেরকে মৃত্যু পর্যন্ত ছাড়বে না। এজন্য যেহেতু মৃত্যুর নিঃশ্বাস পর্যন্ত শয়তান আমাদের পেছনে লেগে থাকবে। আমিও বলবো, শোনেন, শবে বরাতকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি শয়তানের বিরুদ্ধে কাজ করেন, গুনাহ ক্ষমা করার জন্য দোয়া করেন, তাওবা করেন, শয়তান যেন আপনার কাছেও আসতে না পারে, শয়তান যেন আপনার কাছেও আসতে না পারে। সেজন্য বেশি বেশি চেষ্টা করেন, জিতবেন, ঠকবেন না। হয় প্রশ্নে আসে না, কেন ঠকবেন? এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য শবে বরাতকে কেন্দ্র করে দুইটি দোয়া পাঠ করার কথা বলবো। পাঠ করতে যদি পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে বান্দা, তোর জন্য কিন্তু আসমানের দরজা খুলে দেওয়া হবে, তুই যা চাইবি তোর আল্লাহ দিবে। এক সাহাবী দোয়া করতেছিলেন আল্লাহর কাছে, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে ওই সাহাবীর দোয়া কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে চলে গেলেন। কানের মধ্যে চলে যাওয়ার পরেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সাহাবী একরাম, এই দোয়াটি কে পাঠ করেছো? তখন যেই সাহাবী পাঠ করলেন, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোয়াটি তো আমি পাঠ করলাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরে, তোমার জন্য কিন্তু আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে, তুমি বেশি 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 আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে তুমি যেটা চাইবা আল্লাহ তোমাকে দিয়ে দিবে। রাসূল নিজে বলেছেন, তোমার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে, তুমি দোয়া করো, আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এর জন্য মেরা আজিজ, আসুন
আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করি। শবে বরাত এই রাতে কিন্তু অসংখ্য অগণিত বান্দাদেরকে ক্ষমা করেন। ওই রাতে উঠে যান, ঘুমান, কম ঘুমান। যদিও নির্দিষ্ট করে কোনো ইবাদতের কথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নাই, আপনি চাইলে কিন্তু ইবাদত বন্দেগী করতে পারেন, নিষিদ্ধ নাই, চাইলে পারেন। কিন্তু আপনি যদি ঘুমিয়ে থাকেন টকে যাবেন। আগামী বছর শবে বরাত আপনার নাও থাকতে পারে, আপনি দুনিয়া থেকে বিদায় হতে পারেন। এজন্য প্রথম নাম্বারে যেই দোয়াটি পাঠ করলে আসমানের দরজা খুলে যায় ওই দোয়াটি পাঠ করবেন শবে বরাতের রাতে। এমনিতেই আসমানের দরজা ফাঁকা খোলা থাকবে, ওই দিন যদি আরও বেশি বেশি পাঠ করেন আরও বেশি বেনিফিট পাবেন। দোয়াটি হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটি যদি শবে বরাতের রাতে পাঠ করতে পারেন, এমনিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য, ইমানদারের জন্য আসমানের দরজা আল্লাহ খোলা রাখেন। আপনি যদি ওই সময়ের মধ্যে দোয়াটি পাঠ করতে পারেন তাহলে অন্যান্য ব্যক্তির চেয়ে একটু বেশি বেনিফিট আল্লাহ পাক আপনাকে দিয়ে ফেলবেন। এক নম্বরে এই দোয়াটি পাঠ করবেন। দ্বিতীয় নম্বরে যেই দোয়াটি পাঠ করার ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম করে বলেছেন, বান্দা এই দোয়াটি পাঠ করে যে কোনো ইমানদার নারী পুরুষ যখন রবের কাছে দোয়া করবে, রব কখনো ফিরিয়ে দিবেন না, সাথে সাথে কবুল করে নেবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শবে বরাতের রাতে, লাইলাতুন নিসফু মিন শাবানের রাতে যদি এই দুটি দোয়া বেশি বেশি পাঠ করতে পারেন, রব্বুল আলামিন আপনাকে এমন দিয়ে দিবেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না, বুঝতেও পারবেন না। এজন্য আসুন শবে বরাতের রাতে আমরা বেশি বেশি এই দুটি দোয়া পাঠ করি, ইনশাআল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দিবেন, মনের আশা পূরণ করে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম করে বলেছেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিন আমাদের সকলকেই শবে বরাতকে কেন্দ্র করে এই দুটি দোয়া বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক। আমি প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।